সো হেই এভরিওয়ান, আমি ইউবি এসে গেছি একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, প্রায় 7 বছর পর আজকে আমি মামাবাড়ি যাচ্ছি। এতগুলো বছর পর হঠাৎ মামাবাড়ি কেন যেতে হচ্ছে সমস্তটাই বলবো এই ভিডিওর মাধ্যমে। ওখানে গিয়ে কি হলো সমস্তটাই দেখতে পাবে ভিডিওর মাধ্যমে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। বন্ধুরা, আজকে রবিবার, আমি বাবা সকাল সকাল বেরিয়ে পড়লাম মামাবাড়ির উদ্দেশ্যে। প্রায় কতগুলো বছর পর আজকে মামাবাড়ি যাচ্ছি, মনটা কেমন যেন হচ্ছে। এতগুলো বছর পর গিয়ে সবার সাথে দেখা হবে। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना আজকে আমার লোকেশন হচ্ছে পশ্চিম মেদিনীপুর। চলো যেতে যেতে তোমাদের সঙ্গে সমস্ত কিছুটা শেয়ার করব। দেখো কাণ্ড, একেতে তো লেট, তারপরে আবার কি হয়ে গেল। আমার এক্সাইটমেন্টে কে জল ঢেলে দিল। এটা কি এখনই হওয়ার ছিল? অর্ধেক রাস্তায় এসে গাড়ির তেল শেষ, এবার গাড়িতে তেল ভরাতে হবে, তার জন্য ওয়েট করতে হবে। 1 hour later ইয়েস, সো ফাইনালি তেল ভরা হয়ে গেছে, এবার রওনা দেওয়া যাক। অনেক দূরে মামাবাড়ি হওয়ায় সবসময় মন চাইলেও যাওয়া যায় না। তোমরা যারা যারা আমার মতন মামাবাড়ি থেকে অনেক অনেক দূরে থাকো, তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই আমার ফিলিংসটা বুঝতে পারবে। এই ব্রিজটা কোথায় অবশ্যই গেস করে জানিও, দেখি সঠিক কে বলতে পারে। যেতে যেতে রাস্তার দুধারে গাছগুলোয় ফুলে ভরা, কি সুন্দর লাগছে। দেখো কাণ্ড, আজকে আর কি কি হতে হবে। হঠাৎ করে মেঘ নামলো, আমি তো অবাক হয়ে গেলাম। এই তো আকাশ পরিষ্কার ছিল, এখন আবার মেঘলা। রোডের পাশে একটা দোকান দেখে দাঁড়ালাম, সকাল থেকে কিছু খেয়ে আসিনি, তাই একটু চা টিফিন করবো। বাবা আমি মিলে একটু চা খেয়ে নিলাম। জায়গাটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানে একটা বাড়ি করে থেকে যায়। এতগুলো বছর পর মা বাড়ি কেন যাচ্ছি চলো এবার তোমাদের বলি। দিদার খুব শরীর খারাপ ছিল, তাই কয়েকদিন ধরে মা দিদার কাছেই ছিল, তাই মাকে আজকে আনতে যাচ্ছি। সব খারাপের মধ্যে একটা ভালো জিনিস দেখো বন্ধুরা, আমার ড্রিম বাইক। তোমরা শুধু একবার দেখো, একদিনে এতগুলো আমার স্বপ্নের বাইক দেখবো আমি তো ভাবতেই পারিনি। শুধু দেখে যাও, প্রায় 100 থেকে 200টা বাইক ছিল। বাইকগুলো দেখে আমারও নেওয়ার ইচ্ছা হলো, তাই বাবাকে আমি দেখিয়ে বলছিলাম, বাবা এর মধ্যে থেকে আমাকে একটা বাইক কিনে দেবে। अरे कहना क्या चाहते हो? শেষমেশ যা হয়, বাবার রিপ্লাই এটাই। পুরো রাস্তাটা বাইকের রেস দেখতে দেখতে পৌঁছে গেলাম মামাবাড়ির লোকেশনে। এই যে টার্নিংটা দেখছো, এটা ঘোরা মানেই আমি মামাবাড়ি পৌঁছে গেছি। আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমি মামাবাড়ি। আমার মামাবাড়ি পুরোপুরি গ্রাম সাইডে। তোমাদের যাদের যাদের গ্রাম ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। ফাইনালি এতগুলো বছর পর একদিনের জন্য আসতে পেরেছি, এটাই অনেক। এটাই হলো গ্রামের আসল সৌন্দর্য। উফ, চারিদিকটা দেখো, প্রাণটা জুড়িয়ে যায়। সব অপেক্ষা শেষে ফাইনালি পৌঁছে গেলাম মামাবাড়ি। চলো এবার তোমাদের চারিদিকটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই বন্ধুরা। চারিদিকটা দেখতে দেখতে একটা জিনিস দেখতে পেলাম, দাঁড়াও তোমাদের দেখাই। मालिक वो देखो এই যে সেই জিনিসটা, আমার মাসির ছোট ছেলে, যাকে আসলে আমি প্রচুর জ্বালাই, আর ও আমার ভিডিওতে কখনোই a আসতে চায় না। few minutes later আমি ভিডিও করছি, ও লজ্জা পাচ্ছে বলে মুখে হাত চাপা দিয়ে হাঁটছে। বন্ধুরা, ওকে দেখতে ঠিক এরকমই লাগছে না? এটা হলো একটা ছোট্ট বাবু, মাসির নাতি। আমি ওকে একটু আদর করে নিলাম। চলো এবার তোমাদের পুরো জায়গাটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। ওয়েদারটা কত সুন্দর। মাসি ডাক দিয়ে বলল, আয় চিকেন কষা খেয়ে যা। রান্নাটা মাসির বড় বৌমা করেছিল, খুবই টেস্ট হয়েছিল। শেষমেশ গরম চিকেন খেতে গিয়ে জিভটাই পুড়লো। ক্যামেরা অন আছে তাই। দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে এখন আমরা ভাইরা মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। চারিদিকে প্রচুর প্রচুর জঙ্গল। আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম এখানে বাঘ থাকে। ভাই আর কি করে বলছে এখানে সিংহ থাকে। ফাইনালি সিংহ খুঁজতে বেরিয়েছি, পেলেই বাড়ি নিয়ে যাবো। চারিদিকটা এত সুন্দর, আমি এখানে কটা রিলস, ফটোশ্যুট ও ভিডিও করে নিলাম। চারিদিকে এত ধান দেখে আমি ভাইদের বলছিলাম, কটা আমার ব্যাগে ভরে দিবি তো, আমি কলকাতায় গিয়ে বিক্রি করে দেবো। पैसा ही पैसा होगा তারপর ভাই বলছে, তোর ভিডিও হয়ে গেলে তুই তাড়াতাড়ি এখান থেকে পালা, নাই তোকে তাড়াবে। সবার সাথে দেখা করে মজা করে খুব সুন্দর দিনটা কাটলো। ফাইনালি মাকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট